ওয়েলকাম টু মাই চ্যানেল যে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি। তো আমার কাছে দূরে যেখানেই যেই বন্ধু থাকো না কেন, আশা করি তোমরা সবাই ভালো আছো আর সবাই আমার ভিডিও ফুল ওয়াচ করে একটু দেখো। তো এই যে ক্রিয়েশনের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা দেখো, আজকের আমি না তোমাদের সাথে দুটো রেসিপি শেয়ার করব ভিডিওর মাধ্যমে, ব্লগ ভিডিওর মাধ্যমে। তো চলো দেখতে থাকো আর খুব জলদি আর খুব সহজেই রান্নাগুলো করে ফেলবো, কোনো বাটাবাটি ঝামেলা ছাড়া না ঝিঙে পোস্ত করে দেখাবো তোমাদেরকে। যে ঝিঙে পোস্ত আবার বাটাবাটি ছাড়া, তা দেখো দেখতে থাকো, চলো ভালো লাগবে। দেখতে পেলে কড়াইতে আমি আগে থাকতে কিন্তু কালো জিরে আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কালো জিরে দিয়ে দেওয়ার পরে তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেলে কালো জিরে দিয়ে দিয়েছি। তারপরে কালো জিরে একটু ভাজা ভাজা হলে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তা দেখো বন্ধুরা আমি কিভাবে করি রান্নাটা, শুধু একবার দেখবে আর এইভাবে একবার করে দেখবে বন্ধুরা, অসাধারণ লাগে খেতে, কিন্তু খুব খুব ভালো লাগে। এই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায়। আর ঝিঙে আলু আগে থাকতে কেটে ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম। তো দেখো এবার ঝিঙে আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। তো তোমরা শুধু দেখতে থাকো বন্ধুরা, দুটো রেসিপি মানে দুটোই খুব চটজলদি হয়ে যাবে, কোনো ঝুট ঝামেলা ছাড়াই। তো দেখো আলু আর ঝিঙে কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ঢেকে দেবো। আর ঢেকে দিলে তাহলে ঝিঙেটা ভালোভাবে মজে আসবে, আলুটাও গলে যাবে। আর আমি এখানে কিন্তু নুন হলুদ এখনও কিছু ব্যবহার করিনি। এ দেখো কত জল চলে এসছে বন্ধুরা। এবার এতে যদি আমি লবণ দিতাম না আরও জল ছেড়ে দিত, সেই কারণে আমি লবণ আগে থাকতে দিইনি। তা এবার আমি সব মশলাগুলো টুকটুক করে দিয়ে দেবো। দেখো জিরের গুঁড়ো দিলাম, এবার দেবো লবণ স্বাদ মতন, সব স্বাদ অনুযায়ী দেবো। তারপরে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর লবণটা এবার পড়েছে, তো এবার আরও একটু জল বেরাবে যদি আমি ঢাকা দিয়ে দিই। তো বন্ধুরা দেখো তোমরা শুধু দেখতে থাকো আমি কি কি দিচ্ছি আর কীভাবে রান্নাটা করছি। তো এই জল উঠবে, এই দিয়েই কিন্তু সিদ্ধটা হয়ে যাবে, জানো তো। আলু সিদ্ধ হয়ে যাবে, ঝিঙেটাও সিদ্ধ হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে দিয়েছি আর নিয়েছি ওইদিকে দুটো পোস্তর প্যাকেট। আর দেখো আমার আলু ঝিঙে কিন্তু পুরো মজে উঠেছে। আর এই এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পোস্তগুলো। আমি কিন্তু পোস্ত বাটিনি, তোমরা একবার পোস্তটা এইভাবে গোটা গোটা পোস্ত দিয়ে দেখবে বন্ধুরা, খেতে যা অসাধারণ লাগে না, দারুণ লাগে খেতে। তো দেখো আমার আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি, কিন্তু আমার ঝিঙে পোস্তটা হয়ে এসছে। এবার একটু সামান্য চিনি দিয়ে দিলাম। তোমরা চিনিটা অপশনাল, দিতেও পারো না দিতেও পারো। আমরা একটু জলসা সবজিতে একটু চিনি দিই, যে কোনো জলসা সবজিতে চিনিটা দিলে না ভালো লাগে। দেখো ঝিঙে পোস্তটা কিন্তু দারুণ হয়েছে খেতে। এবার আর একটা রেসিপি শেয়ার করব, চলো দেখতে থাকো। কড়াইতে তেল দিয়ে দিলাম আর কি রান্না করছি সেটাও দেখতে থাকো। এখানে চিংড়ি মাছ নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর দেখো চিংড়ি মাছগুলো এখন ভেজে নেবো। আমি রান্নাটা করবো আর সাথে সাথে তোমাদেরকে বলতে থাকবো। আলুগুলো আগে কেটে ধুয়ে রেখেছিলাম, আলুগুলো ভেজে নিচ্ছি। আর এটা করব চিংড়ি মাছ আলু দিয়ে রসা মতন করব, ঝোল করব। তো দেখতে থাকো, নুন আর হলুদ দিয়ে আলুটা ভাজা ভাজা করে নিচ্ছি ভালো করে, লাল লাল করে। দেখো লাল লাল করে কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আলুটা তুলে নেবো, নিয়ে তারপরে ওই তেলেই চিংড়ি মাছগুলো ভাজা করব। আমি না এখানে সব চিংড়ি মাছ দেবো না, অল্প একটু চিংড়ি মাছ রেখে দেবো। আর দেখো চিংড়ি মাছগুলো আমার ভেজে তুলে নিয়ে আসি, আর ওই তেলেই দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচা পেঁয়াজ কুচি রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবার এক এক করে আমি মশলাগুলো অ্যাড করবো এর মধ্যে। কী কী মশলা দিই চলো দেখতে থাকো। দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এখানে আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট করা ছিল অল্প একটু, সেই পেস্টটা দিয়ে দিলাম। আর টমেটো দিয়ে দিলাম, আর এদিকে জিরে বাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো লঙ্কা বাটা একটু। আর আমার না ঝালটা পরিমাণে বেশি হয়ে গেছিলো জানো তো আজকের তরকারিতে। আর এবার স্বাদ অনুযায়ী নুন আর হলুদ দিয়ে দেবো। তা তোমরা একটু যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী দেবে। তো আমি পরিমাণ মতন লবণ হলুদ সব মশলা দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি ভালো করে কষাতে থাকবো মশলাটা। যত সময় না তেল ছেড়ে দেবে তত সময় কষাতে থাকবো। দেখো বন্ধুরা আমার মশলাতে ভালোভাবে তেল ছেড়ে গেছে। এই পর্যায়েতে আমি এসে আলুটা আর চিংড়ি মাছটা দিয়ে দিলাম। তোমরা
বলতেই পারো চিংড়ি মাছটা এক্ষুনি দিলে কেন, পরে দিতে পারতো না। চিংড়ি মাছ কষানোর সময় একটা একরকম টেস্ট লাগে, আর পরে দিলে একরকম টেস্ট লাগে। তা আমি কষাতে কষাতেই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর তোমরা চাইলে কাঁচা চিংড়ি মাছ এরকম কষাতে কষাতে দিতে পারো, ওটা কিন্তু আর এক রকম টেস্ট লাগে। তো বন্ধুরা এইভাবে একবার করে দেখবে, খুব খেতে কিন্তু অসাধারণ লাগে। তো দেখো আমি জল কষানো হয়ে গেছে, হওয়ার পরে জল ঢেলে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, ফুটতে দেবো একটু সময়, যত সময় না হবে। তো দেখো আমার পুরো তরকারিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে দেখো চলে এসেছি সন্ধ্যার সময়, আর তোমাদের সাথেও কোনো শেয়ার করিনি ভিডিও। তো আজকে বৃহস্পতিবার ছিল, সারাদিন আর পুজো দেওয়ার টাইম পাইনি, মানে এলবি ফেলবি করতে করতে না পুজো দেওয়াটা দেরি হয়ে যায়। তো দেখো সন্ধ্যার সময় পুজো দিয়েছি। আর পুজোটা দিয়েছি দেখো লাল করে শাড়ি পরে, একদম আলতা সিঁদুর সব পরে লক্ষ্মী মন্ত্র বউ হয়ে আমি আজকে ঘরে পুজো দিয়েছি। তো পুজো দেওয়াটা তোমাদের সাথে আর শেয়ার করিনি। আর এই পুজোটা দেওয়া হয়ে গেলে তারপরে একটু শর্ট ভিডিও শেয়ার করেছিলাম, সেটাও তা এই দুটো কারণে, মানে কী বলো তো, কলা বাসাও হলো, রথ দেখাও হলো, সেরকম একটা ব্যাপার আমার। মানে পুজোটাও দেওয়া হলো, আমার শর্ট ভিডিওও বানানো হলো। শর্ট ভিডিও না অনেক দিন ধরে বানানো হচ্ছে না, কী সারবো কিছুই বুঝে পাচ্ছি না। তা মনে মনে ভাবলাম যে বৃহস্পতিবার একটু ভালোভাবে সেজে গুজে পুজো দিই, আর তারপরে ভিডিওগুলো বানিয়ে নেবো। তো সেই কারণে দেখো আমি কিছু কিন্তু সাজিনি, মেকআপ ফেকআপ কিছুই করি না, সেটা তো তোমরা জানো। লিপস্টিক পরেছি, টিপ পরেছি, সিঁদুর পরেছি, আর একটু গলার আর হাতের পরেছি। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতন সবাইকে টাটা জানিয়ে এখানে ভিডিওটা শেষ করছি। তো সবাইকে গুড নাইট, টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।